morning from Malaysia. Welcome to our channel Bomb Passionate Traveler. আমরা চলে এসেছি কুয়ালালামপুর এয়ারপোর্টে। তো এখানে যেটা আমাদের করতে হয়েছে শুধুমাত্র চেকিং করতে হয়েছে, আর কিছু এখানে করতে হয়নি। আমাদের তো এখান থেকে আবার কানেক্টিং ফ্লাইট আছে। এবার ইমিগ্রেশনের জন্য এখানে বলে দিয়েছে, কিন্তু ইমিগ্রেশন তো আমাদের হবে না। তো দেখা যাক এখানে এসে কিরম নিয়ম টিয়ম আছে, আমাদের সঠিক রাস্তা দিয়ে আবার টার্মিনাল 2, তাই তো টার্মিনাল 2-এই আবার ফেরত যেতে হবে। যেহেতু টার্মিনাল 2 থেকে আমাদের আবার আমরা বালির জন্য আবার প্লেন। ইমিগ্রেশন আর ইন্টারন্যাশনাল ট্রান্সফার আবার এইদিকে, তো আমাদের আবার এইদিকে যেতে হবে। ওয়াশরুম, আর এটা হলো বেবি সিটার এরিয়া। এখানে বাচ্চাদেরকে চেঞ্জ করানো যাবে। টয়লেটের ভেতরে ডার্টি যদি থাকে তাহলে এই স্ক্যান করা যাবে, পরে সম্ভবত বলা যাবে। এখানে আমাদের ওরোমিং স্টার্ট হলো। ওরোমিং আমি মোবাইল থেকে খেললাম, কিন্তু এখানে দেখো কুয়ালালামপুর এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই কানেক্টেড হয়ে গেছে আমরা। আরে বাহ। আমরা এখন যাচ্ছি আবার ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে। তো এইখানকার রানওয়েটা তো দারুণ। 7:37 বাজে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা এদিক থেকে এলাম, এবার আমাদের এইদিকে যেতে হবে, দেন আমরা বুঝতে পারবো এবার কোন দিকে কি আছে। এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ট্রান্সফার। এখানে পারফিউমের শপ আছে, লেজেন্ডারি মালয়েশিয়া। আর এখানে তো খাবারেরও অনেক আছে, ডিকো ফেরি, লিটল মালয়েশিয়া। এই QZ551 থার্ডে আছে, এটা ডিলেড। Q17 ডিলেড হয়ে 10:55 হয়েছে, 10:25 হয়েছে। Q17 মালয়েশিয়ার এয়ারপোর্টে। এটা লিটল মালয়েশিয়া, এটা হলো ডেলিকেটস মালয়েশিয়া। আর ট্রাভেলেক্স কস আর কোস্টা কফি। এখানে বড় একটা কফি শপ রয়েছে এয়ারপোর্টের, কপিল শর্মার মতন। আচ্ছা, তারপরে হলো ফিউলা আছে, কচ আছে, নিউ ইয়র্ক, চার্লি অ্যান্ড কেট। এখান থেকে আমরা ইচ্ছে করলে বিভিন্ন জিনিস নিতে পারি। এখানে কি কি আছে? আরে কোস্টার আছে। এই সবগুলো তো এখানে আছে। ভিক্টোরিয়া সিক্রেট আমার মনে আছে, এটা থাইল্যান্ডেও ছিল। ডেভিড বেকহ্যামের যে ওয়াইফ, তার ব্র্যান্ড এটা। বি রিল্যাক্স, পিন টু গেট, P1 P21। আচ্ছা, এদিকে আবার গেট আছে। মুভি লাউঞ্জ, এই দেখো এখানে মুভি লাউঞ্জ আছে। এক সেকেন্ড, আমি এদিকে যাই একটু। আরে বাহ, দারুণ তো ব্যাপার। এখানে বসে মুভি দেখা যাবে, নর্মালি লাগছে। দা বুক শপ, কি সুন্দর কিউট একটা শপ। আমরা এটা নিলাম, এটার প্রাইস হলো 35 RM। আর 35 RM মানে হলো $7। তো এটা হলো মালয়েশিয়ান কারেন্সি। তো এটা একটা বেশ ভালো দেখ। আমরা এইটা নিলাম, পিঙ্ক পাইনঅ্যাপল সানরাইজ, কোস্টারিকা। এখানে কি সুন্দর ফুড কোর্ট আছে, নুডলস আছে, এই দিকটা দেখতে পাচ্ছি। আর আমরা Q17 দিকে যাব, এই দিকে Q1 থেকে Q21 এই দিকটায় আমরা ওই দিকেই যাচ্ছি। আর ওপরে দেখো ইয়াম আছে, কি একটা ইয়াম আছে, কোরিয়ান ফুড। হ্যাঁ, ওকে। হিউজ মেটাপড, সানগ্লাসেস আছে, মিলানো আইস ফ্যাশন।
হবে, কত প্রাইস হবে ভগবান জানে। সক্স ওয়ার্ল্ড, দারুণ এয়ারপোর্ট। পিন্টু Q1 to 2, মানে পিন্টু মানে হলো গেট, Q1 to Q21। ক্যাপসিউল ট্রানজিট এটা, আর WH স্মিথ। এখানে বুকস আছে, ম্যাগাজিনস, ট্রাভেল, এখানে অনেক কিছু আছে, চিপস টিপস সব আছে। আর আমরা পিন্টু মানে গেট দিয়ে ঢুকছি। আরে বাহ, ও আচ্ছা আচ্ছা, এখানে তার মানে রেস্ট করা যাবে, সেটাই বলছি ক্যাপসিউল ট্রানজিট। বাহ, প্লিজ চেক ইউর ডিপার্চার গেট Q1 to Q21। আমরা আমাদের ডিপার্চার গেটের দিকে যাই। এইখানে যেতে হবে আমাদের, আবার চেক ইন করতে হবে, তাই তো? মালয়েশিয়ান এয়ারপোর্টে আমাদের 3 ঘন্টা লে ওভার আছে, তো সেই জন্য আমরা এখানে আবার সিকিউরিটি চেক করিয়ে নিলাম, আর আমাদের কিছুই করতে হয়নি। আমরা এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে এসেছি। এইদিকে Q5, আরে টেস্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট, হট ড্রিঙ্কস আছে, চা ঠা আছে। এখানে তো সব RM এ চলছে, মালয়েশিয়ান কারেন্সিতে। ট্রাভেল গ্যাজেট এক্সপ্রেস। আমরা একটু এগিয়ে যাবো, এইদিকে 17, বিশাল বড়। ইয়াম, কোরিয়ান বোধহয় সম্ভবত। অনেকটা যেতে হবে। এখানে প্রচুর ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা আছে, কিউ পুরো। আর এটা তো ওয়েটিং লাউঞ্জ। আমরা এখন কুয়ালালামপুর এয়ারপোর্টে আছি, আর Q17 গেটের দিকে যাচ্ছি। বিশাল বড় আর বেশ দারুণ এয়ারপোর্ট। এখানে প্রচুর খাবারের অপশান আছে। আমাদের যেহেতু গেট নাম্বার Q17, তো ওই দিকেই যাচ্ছি, দেখা যাক ওখানে কোনো ফুড অপশানস আছে নাকি, না হলে আবার এই দিকটায় আবার যেতে হবে। তো ইন্ডিয়ান ফুডও আছে, সব কিছুই আছে, বেশ ভালো লাগছে। এখানে জল ভরা চলছে আমাদের, পমের গ্লাস। আরে বাহ, ঠান্ডা নয়, নর্মাল জল। নর্মাল জলই খাতি, যে পরিমাণে হাত থেকে গ্লাস নিতে হয়, আর গ্লাস নিয়ে যে এরমভাবে জল খাচ্ছি। আমরা একটা ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার এনেছি, কিন্তু এটাতে কাজ হবে কিনা। ওটা তো ওপরেও কাজ হচ্ছে না, না এটাতেও কাজ হচ্ছে না। এটা সার্কেল, আর এটা দেখো এটা স্কয়ার। কোথায় আছে? চলো ওই দিকটা একটা চার্জিং পয়েন্ট আছে। আর এখানে একটা ম্যাগনেটের জায়গা পেয়েছি, তো খুব তো ইচ্ছে আছে একটা ম্যাগনেট নেওয়ার। দেখা যাক কত প্রাইস আছে। এখানে জলের প্রাইস, এটা হলো 15, মানে 1.5 লিটারের জল। কিরম প্রাইস আছে? 600 মিলিলিটার। এটা 600, এটা হলো প্রাইস হলো 4.90 RM, তাই তো? টুইন টাওয়ার মালয়েশিয়া, আর টুইন টাওয়ারই নাও, ওটা দেখো কিরম প্রাইস পড়ছে। কত RM? 18 RM। 18 RM 35 RM মানে হলো $7, তাহলে। আর এইগুলো দেখো কিরকম, 600 কম, 300, 18, এটাও 18। আচ্ছা, এই ব্যাগগুলোর প্রাইস কত দেখো? 29 RM। সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, তুমি লিখতে পারো। নোটপ্যাড, এটা 18 RM। শেষকালে এটা পছন্দ হবে। এটা 18
RM মানে 250 টাকা মতন হচ্ছে, তাই? এই দেখো কি সুন্দর ক্যান্ডি ফ্লাওয়ার্স বিক্রি হয়েছে, মানে আমাদের ওখানে বুড়ির চুল আর এখানে মার্শম্যালো বিক্রি হচ্ছে। ট্রাই করো, বেশ ভালো খেতে, ভালো খেতে, একদম বাজে মুখি, খারাপ। ভেজ স্যান্ডউইচ, শুকনো চিজে ভর্তি একদম। কি রে তুই? কত হচ্ছে এটা? 6 RM হচ্ছে, 6 RM হচ্ছে। 6 RM মানে 8.99 মানে এটা 100 টাকার কাছাকাছি, 100 টাকা। হ্যাঁ হ্যাঁ, কারণ 18 RM মানে যদি 250 হয় না, 9 RM মানে হচ্ছে। তুই গরমটা খা, তোর ইয়ে হবে, ভালো লাগে, স্ট্রং। আরও একটু সুগার নিয়ে আয় তাহলে। না আর দেবে না, আর দেবে না বলে দিয়েছে। লজ্জা পাচ্ছে, নিয়ে নিয়ে ভীষণ ভীষণ $1.91 USD, মানে $2 কম, $2 কম, মানে 160 মতন। এরকমই হয়, এটা 160 রুপিস ইন্ডিয়ান। এটা 10.30। আর অ্যাট লাস্ট আমাদের একটা অ্যাডাপ্টার পাওয়া গেছে আর চার্জও হচ্ছে, যাক থ্যাংক গড। তাহলে এই ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টারটাকে নিয়ে আমরা ভীষণ মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আর কি, তো যাক হয়ে গেছে। আমরা আর একটা অ্যাডাপ্টার কিনেছিলাম না? ও হ্যাঁ, তো এটা দিয়ে আমার এই যেটাতে ব্লগিং করছি সেটাও চার্জ দিয়ে নিই। এয়ারপোর্টে কিন্তু খুব ভালো ওয়াইফাই, কারণ আয়ুশ্রী এখন ওর ক্লাস করছে, অনলাইন ক্লাস করছে, ও ম্যাথ ক্লাস হচ্ছে। আর এখানে লাইন পড়ে গেছে বোর্ডিংয়ের জন্য, আমি তো রেডি হয়ে গেছে। আমাদের ব্যাগেজগুলো এখানে নিয়ে নিল আর তার বদলে এই এখানে স্টিকার দিল, এই স্টিকারটা দিল এই ব্যাগেজের বদলে। ফাইনালি এখান থেকে বালিতে যাওয়ার জন্য, মানে আমরা বোর্ডিং করব যে এয়ারওয়েজে, তো সেটার জন্য একটা লাইন পড়েছে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও।